জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। তুলসীর মালা সম্পর্কে অনেক ধরনের অনেক ধারণা আছে। অনেকে অনেক ধরনের কথা বলেন, যে কেউ বলেন তুলসীর মালা গলায় পরা ভালো, কেউ বলেন না না তুলসীর মালা অল্প বয়সে পরা ঠিক নয়, কেউ বা বলেন 2 ফের পরা ভালো, কেউ বলেন 3 ফের পড়তে হবে, কেউ বলেন আবার 1 ফের পরো। বিভিন্ন প্রশ্ন। সব থেকে বড় কথা হলো তুলসীর একটা পাতাও যদি আমাদের সঙ্গে থাকে, ছোট্ট একটা কাঠ যদি আমাদের গলায় থাকে, তবে আমাদের শরীর পবিত্র হয়। আসুন পদ্মপুরাণে কি লেখা আছে সেটা আমরা আলোচনা করি আজকে। পদ্মপুরাণে লেখা আছে, চিতার আগুনে যদি তুলসীর একটা কাঠ দেওয়া যায়, তুলসী কাঠ যদি দেওয়া যায়, ছোট্ট এক টুকরো কাঠ হলেও যদি চিতার আগুনে আমরা দিই, যে ব্যক্তি দেহ রেখেছেন বা যে ব্যক্তি মারা গেছেন বা যার দেহটা পোড়ানো হচ্ছে, সেখানে ওই যে তুলসীর কাঠটা দেওয়া হচ্ছে, তার কারণে সেই ব্যক্তির অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যায়। অনেকে আবার কেউ মারা গেলে তুলসীর মালা খুলে রেখে দেন। অনেকে মনে করেন তুলসীর মালা যদি গলায় আছে, হয়তো তার পরমায়ু আর বেশি দিন নেই, তো তুলসীর মালা আগে খুলিয়ে দিচ্ছে। খুলতে পারেন, যদি তার মৃত্যু সময়ে অসুবিধা হয় বা যন্ত্রণা হয়, কষ্ট হয়, তবে তুলসীর মালা যদি 3-4টে থাকে, তবে তার 2টো খুলে দিন, একটা অন্তত রাখুন, বা 3 ফের গলায় থাকুক, তার বেশি যদি থাকে সেটা খুলে নিন। তো এগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তুলসীর মালা পরাবেন, কিন্তু তার গলা থেকে তুলসীর মালা খুলে নেবেন না, কখনোই নয়। কষ্ট তার একটু হবেই, মৃত্যু মানেই কষ্ট, মৃত্যু মানেই যন্ত্রণা। জন্ম হতেও কষ্ট, মৃত্যু হতেও কষ্ট, কিন্তু তুলসীর মালা সঙ্গে নিয়ে গেলে আমাদের যাত্রাটা অনেক ভালো হবে। তাই অবশ্যই তুলসীর মালা পরুন। তুলসীর মালা পরে সেবা পূজা অর্চনা করলে সেটা শুদ্ধ হয়। কিন্তু বিনা তুলসী প্রভু এখন নাহি মারি। তুলসীর মালা গলা না থাকলে সে যদি পূজা দেয়, ভগবানের বিভিন্ন ভোগ রান্না করে কিংবা সেবা পূজা ইত্যাদি দেয়, ফল দিয়েও ভোগ লাগানো যায়, কেউ যদি ফল দিয়েও ভোগ লাগায়, তবে ভগবান কি বলেন, বিনা তুলসী প্রভু এখন নাহি মারি। ঠাকুরকে ভোগ দিতে গেলে যদি তুলসী পাতা আমরা অর্পণ করি ঠাকুরের জলে, ঠাকুরের ভোগ রাগে, তাহলে আমার শরীরে যদি, আমার শ্রীঅঙ্গে যদি তুলসী না থাকে, তবে ভগবান আমাকে কেন গ্রহণ করবেন, ভগবান কেন আমার সেবা অঙ্গীকার করবেন? তা অবশ্যই তুলসীর মালা পরা উচিত। তুলসীর মালা যদি গলায় থাকে, পদ্মপুরাণ বলছে, জল খেলে, আমরা যদি সাধারণ জল খাই, তুলসীর মালা গলায় থাকে, তাহলে আমরা এই জল খাওয়ার সময় সাধারণ জলটাও গঙ্গা জলে পরিণত হয়। কিন্তু যদি তুলসীর মালা গলায় না থাকে, আমরা যদি গঙ্গা জলও খাই, তবে সেটা রক্তে পরিণত হয়, এটা পদ্মপুরাণ বলছে। তো সেই কারণে তুলসীর মালা অবশ্যই গলায় রাখুন। তুলসীর মালা আমাদেরকে পবিত্র করে। তুলসীর মালা গলায় থাকলে সেই ব্যক্তি যখন স্নান করেন, তবে তার সমস্ত তীর্থে স্নান করার পুণ্য লাভ হয়, এটা বলছে পদ্মপুরাণ। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? সাধারণ কিছু কিছু লোক এটা বলেন, আরে তুলসীর মালা গলায় পড়েছি, স্নান করলে এই জল পায়ে পড়বে, তাহলে তো অনেক অপরাধ হবে, তার থেকে ভালো তুলসীর মালা গলায় না পড়া। না, এটা আমাদের মন মাফিক মতামত, এটা কোনো গ্রন্থের কথা নয়, এটা কোনো পুরাণের কথা নয়, এটা ব্যাসদেবের কথা নয়, এটা আমার তোমার মত, একটা একটা কি বলবো, নিজের যার যার ব্যক্তিগত মতামত হয়তো তারা দিয়ে থাকে, যে তুলসী মালা গলায় পড়লে তার জল যদি আমাদের স্নান করার সময় পায়ে পড়ে অপরাধ হবে। কিন্তু আসলে সত্য কথা তা নয়, বরঞ্চ সত্য কথা এটাই, তুলসীর মালা গলায় থাকা অবস্থায় আমরা যখন স্নান করব, তখন সমস্ত তীর্থে স্নান করার পুণ্য লাভ করব আমরা। তাই অবশ্যই তুলসীর মালা পড়ুন এবং অন্যকেও তুলসীর মালা পড়তে উদ্বুদ্ধ করুন। 1 ফের না পড়াই ভালো, 2 ফের 3 ফের আপনি পড়তেই পারেন। তুলসীর মালা পড়লে অনেকে কি বলেন, মিথ্যা কথা বলা যাবে না। আরে তুমি অহেতুক মিথ্যা কথা বলবে কেন? তুলসীর মালা না পড়ে মিথ্যা কথা বললে কি পাপ হবে না? তুলসীর মালা না পড়েও যদি কেউ মিথ্যা কথা বলে, সেটা পাপ হবে, লেখা থাকবে। বরঞ্চ তুলসীর মালা পড়লে এটুকু আমরা সাবধান হব যে আমার গলায় তুলসীর মালা আছে, আমি তাকে সম্মান দিতে হবে। অতএব যে কোনো কথা আমি মুখ দিয়ে বলতে পারবো না, যে কোনো ভাবনা আমি মাথায় চিন্তা করতে পারবো না, কেননা আমার গলায় শ্রীজি আছে। আর ভগবতী তুলসী মাতা যদি আমাদের সঙ্গে থাকেন, তবে তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। সব থেকে বড় কথা হলো এটা, তিনি আমাদের
নারায়ণের সঙ্গে মিলিত করে দেবেন, যেটা আমাদের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। তাই অবশ্যই সবাই তুলসীর মালা গলায় পরুন এবং অপরকে তুলসীর মালা গলায় পরতে উদ্বুদ্ধ করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।